বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশের রাজনীতিতে কিছু নেতৃবৃন্দ এমন আছেন যারা নিজেদের জীবন উৎসর্গ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তারা কখনো দুর্নীতি, কখনো অন্যায়, অত্যাচারের শিকার হয়েছেন। কিন্তু তাদের অবদান জাতির ইতিহাসে চিরকাল অম্লান থাকবে। তবুও আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। এই অপপ্রচার ও অপবাদ একদিকে যেমন তাদের সম্মানহানি করে, তেমনি জনগণের আস্থা ও বিশ্বাসকেও দুর্বল করে দেয়। রাজপথের ত্যাগী নেতাদের বিরুদ্ধে যে অপবাদগুলো প্রচলিত রয়েছে তা সাধারণত তাদের রাজনৈতিক চরিত্রহীনতা, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার নিয়ে। কিন্তু যখনই আমরা ইতিহাসের পাতা উল্টাই, তখনই দেখা যায় তারা কখনো না কখনো নিজেদের জীবনকে গণমানুষের সেবায় নিবেদিত করেছেন। অনেকেই শত প্রতিকূলতার মধ্য থেকেও জনকল্যাণে নিজেদের জীবন কাটিয়েছেন। তেমনি চট্টগ্রাম শ্রমিক দলের তৃণমূলের নেতা মোহাম্মদ আব্দুল মাহমুদ, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ ফারুক, যারা আওয়ামী দুঃশাসনের সময় সর্বদা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, ছিলেন বিএনপির পক্ষ হয়ে বন্যা কবলিত মানুষের পাশে। অথচ কিছু স্বার্থন্বেষী মহল এখন তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ প্রচার করেছে যা রাজনীতির জন্য কল্যাণকর নয়। সাথে সাথে এ সকল অপবাদ ত্যাগী নেতাকর্মীদের ভবিষ্যতের রাজনীতি বিমুখ করে তুলবে, যা দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাদের প্রতি এমন অপবাদ মূলত রাজনৈতিক স্বার্থে করা হয়। তাদের বিরুদ্ধে এসব অপবাদের প্রতিবাদ করা সচেতন নাগরিক ও দায়িত্ববান রাজনৈতিক নেতাদের দায়িত্ব ও কর্তব্যর, কারণ একজন তৃণমূলের কর্মী তার জীবনের চেয়েও দলকে বেশি ভালোবাসেন। যদি তারা কোনো প্রকার অনিয়মের সাথে যুক্ত হতেন, তবে সেগুলোর তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু জনগণের সামনে যাদের ত্যাগ এবং সংগ্রাম পরিষ্কার, তাদের বিরুদ্ধে শুধু গুজব ও মিথ্যাচারের ভিত্তিতে কথা বলা অপ্রত্যাশিত এবং অনৈতিক। সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রতিবেদন প্রকাশ করা, যাতে সাংবাদিকদের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার অপবাদ না ছড়ায়। অথচ আজকাল সামাজিক মিডিয়াতে ভুয়া তথ্য ছড়াচ্ছে কিছু গণমাধ্যম, যা খুবই অপ্রত্যাশিত। তাই যারা ভুয়া তথ্য ছড়ায় তাদের বিরুদ্ধে কড়া নজরদারি ও আইন প্রয়োগ করতে হবে। বিভিন্ন তথ্য প্রমাণে দেখা যায় মোহাম্মদ আব্দুল মাহমুদ, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ শাহ আলম দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিভিন্ন মিছিল, সভা সমাবেশে তারা সবসময় সরব উপস্থিতি বজায় রেখেছেন, ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে। অথচ 5ই আগস্টের পর রাজনীতিতে যে ধরনের কর্মী ও নেতাদের আগমন ঘটছে, তারই এখন ত্যাগী ও নেতাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তাই 5 আগস্টের পর রাজনীতিতে আগত দুধের মাছিদের মনোভাব এবং উদ্দেশ্য খতিয়ে দেখাও জরুরি। আজকের দিনে রাজনৈতিক নেতারা যদি জনগণের সেবা ও কল্যাণের চিন্তা থেকে বিচ্যুত হয়ে নিজস্ব স্বার্থে কাজ করেন, তবে তাদের বিরুদ্ধেও জনগণকে সরব হতে হবে। সাথে সাথে অতএব রাজপথের ত্যাগী এসব নেতাদের বিরুদ্ধে অপবাদের প্রতিবাদ জানাতে আমাদের প্রত্যেককে একতাবদ্ধ হতে হবে। আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।